আগের এপিসোডে দেখেছিলাম অর্ণবের বাবাকে একজন মহিলা হত্যা করে পালিয়ে যায়। তারপর কি হলো সেটি জানবো। তাহলে কথা না বাড়িয়ে বাকি এপিসোডগুলো শুরু করা যাক। তারপর সিন বর্তমানে আসে। অনুকে যারা মেরেছিল বিলকিস তাদের শাস্তি দেয়। আম্মিজান থামাতে যায় কিন্তু বিলকিস কারো কথা শোনে না। এদিকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে অনু জেগে যায়, আর পাশের বেডের কয়েদিকে অনু জিজ্ঞেস করে চিৎকারের আওয়াজ কোথা থেকে আসছে। পাশের বেডের কয়েদি তখন অনুকে অস্থির হতে মানা করে। ওই কয়েদি তখন বলে, বিলকিস যেখানে থাকে সেখানে এরকম আওয়াজ তো হতেই থাকে। অনু বলে, বিলকিসকে? ওই কয়েদি তখন বলে, তুমি অনেক ভাগ্যবান, তাই সেদিন বিলকিস তোমাকে ছেড়ে দিয়েছে। এদিকে আম্মিজান বিলকিসকে বলে, কী রে, তুই ওই মেয়েটিকে ভালোবেসে ফেলিসনি তো? বিলকিস বলে, ওই মেয়েটা আমাদের মতো না, ওই মেয়েটা প্রেগনেন্ট। তারপর সিন অতীতে চলে যায়। পুলিশকে অনু বলে, আমার মনে হয় এই খুনের পেছনে নারায়ণের হাত রয়েছে। পুলিশ তখন বলে, না, এটা ডাকাতি কেস। তারপর অনু পৌঁছে যায় কোর্টে এবং অনু পরিচিত একটি কাকুর সাহায্য নিয়ে অনু রূপপুর জেলের ইনফরমেশন নেওয়ার জন্য উনি রেকর্ড রুমে চলে যায় এবং রূপপুর জেলের সমস্ত ইনফরমেশন পেয়ে যায়। সিন আবারও বর্তমানে আসে। তারপর জেল হসপিটালে অনুর সাথে দেখা করতে পুতুল আসে। অনু তখন পুতুলের কাছে জানতে চায় এই বিলকিস মহিলাটা কে। পুতুল তখন অনুকে বলে, তিনি একজন সাংঘাতিক মহিলা, উনি পুলিশকে চ্যালেঞ্জ করে জেল থেকে পালিয়েছিল। অনু তখন পুতুলকে বলে, আমি বিলকিসের সাথে দেখা করতে চাই। পুতুল বলে, ওর সাথে দেখা করার কথা ভুলেও ভেবো না, ও তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কিন্তু অনু সেটা মানতে নারাজ। অনু মনে মনে ঠিক করে বিলকিসের সাথে সে দেখা করবে। পুতুল তখন বলে, পুলিশ অফিসার ভেক্টরের কারোর ওপর যদি রাগ হয় তাহলে তাকে বিলকিসের কাছে ছেড়ে দেয়। তারপর অনু অতীতের কথা মনে করে। সেদিন অনু রূপপুর জেলের ইনফরমেশন জোগাড় করে চলে যায় অর্ণবের অফিসে অর্ণবের বন্ধুর সাথে দেখা করতে। অর্ণবের বন্ধুর নাম ছিল সার্থক। কিন্তু এদিকে নারায়ণ সেটা জেনে যায় যে অনু সার্থকের সাথে দেখা করতে এসেছে। নারায়ণ তখন অনুকে ফোন করে এবং হুমকি দেয়। অনু তখন অফিস থেকে বেরিয়ে একটি চায়ের দোকানে বসে। তখনই একটি মহিলা অনুর পাশে এসে বসে। মহিলাটির নাম ছিল মিলি। মিলি তখন অনুকে বলে, এইসব কেন করছেন? আপনার সন্তান পৃথিবীতে আসতে চলেছে, অন্তত তার কথা একবার ভাবুন। মিলি তখন অনুকে বলে, এইখানে আপনি থেমে যান। অনু তখন অনেকটা ঘাবড়ে যায়। মিলি তখন সেখান থেকে উঠে চলে যায়। অনু বুঝে যায় এই মিলি আসলে নারায়ণের লোক। তারপর অনু অফিসে ভম্বলকে বলে, রূপপুর জেলের সমস্ত রেকর্ড আমি পেয়ে গেছি। রূপপুর জেলে গত 1 বছরে 7টা মেয়ে উধাও হয়েছে, কিন্তু অনু বুঝতে পারে না এই মেয়েগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সার্থক বাড়ি ফিরলে মিলি সার্থকের বাড়ি চলে যায়, আর মিলি সার্থককে বলে সে ইলেকট্রিক অফিস থেকে এসেছে। সার্থক বলে সে এখন কথা বলতে পারবে না, কারণ সে এখনই অফিস থেকে ফিরেছে। মিলি তখন 1 গ্লাস জল চাই। সার্থক তখন জল আনতে গেলে মিলি তখনই ভেতরে ঢুকে পড়ে এবং মিলি সার্থককে ছুরি দেখিয়ে বলে সে অনুকে কী ইনফরমেশন দিতে চেয়েছিল। সার্থক তখন কোনো কিছু বলে না। মিলি তখন সার্থককে মেরে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে অনু সার্থকের সাথে দেখা করার জন্য সার্থকের পাড়ায় আসে এবং একটি দোকানে অনু বলে, এখানে সার্থকের বাড়িটা কোথায় বলতে পারবেন? লোকটি বলে, আজকে কি হলো, আজকে সবাই একই অ্যাড্রেস জানতে চাইছে। অনু বলে, এর আগে কি কেউ এসেছিল? লোকটি বলে, একটু আগে একটি গোলগাল মহিলা একই বাড়ির ঠিকানা চাইছিল। অনু তখন বুঝতে পারে এই গোলগাল চেহারার মহিলা মিলি ছাড়া আর কেউ হতে পারে না। অনু তখন সার্থকের বাড়ি গিয়ে দেখে সার্থককে কেউ একজন মেরে ফেলেছে এবং অনু অনেক ভয় পেয়ে যায় এবং অনু বুঝে যায় এই খুনটা আসলে মিলিই করেছে। তখনই অনু ব্যাগটি ফেলে সেখান থেকে পালিয়ে যায়। অনু ফিরে এসে ভম্বলকে সব ঘটনা খুলে বলে। অনু বলে সার্থকের কাছে কিছু একটা রয়েছে যেটা নারায়ণ খুঁজে বেড়াচ্ছে কিন্তু পায়নি, না হলে সার্থক এবং অর্ণবের বাবা এইভাবে মারা যেত না। অনু এই চিন্তা করতে করতে অনুর একটি কবিতার কথা মনে পড়ে যায় যেটা অর্ণব অ্যাক্সিডেন্টের আগে অনুকে শুনিয়েছিল, যেখানে একটি গাছের কথা উল্লেখ করেছিল এবং অনু অর্ণবের বাড়িতে একটি গাছ দেখেছিল যেটা অর্ণব অ্যাক্সিডেন্টের আগের দিন এনেছিল। তখনই অনু অর্ণবের বাড়িতে চলে যায় এবং সেই গাছটির নিচে অর্ণবের একটি পেন ড্রাইভ দেখতে পায়। কিন্তু তখনই মিলি এসে ভম্বলের গলায় ছুরি দিয়ে আঘাত করে, আর মিলি বলে, ওই পেন ড্রাইভটা আমাকে দিয়ে দাও। অনু তখন বাধ্য হয়ে ওই পেন ড্রাইভটা দিয়ে দেয়। অনু বুঝতে পারে না এত তাড়াতাড়ি নারায়ণ ইনফরমেশন কোথা থেকে পাচ্ছে। অনু তখন ভম্বলকে নিয়ে হসপিটালে চলে যায়। তারপর নারায়ণ অনুকে কল করে এবং বলে, আপনি এখানেই থেমে যান। কিন্তু অনু অত সহজে হাল ছাড়ে না।
তারপর পুলিশ এসে অনুকে সার্থকের মার্ডার কেসে অ্যারেস্ট করে। তারপর অনুকে রূপপুর জেলে আনা হয়। তারপর সিন বর্তমানে আসে। তারপর অনু পুতুল নামে মেয়েটির কাছে ললিতার কথা জানতে চায়। আসলে ললিতা সুইসাইড করেছে বলে শোনা যায়। পুতুল তখন অনুকে আসল ঘটনা খুলে বলে। পুতুল বলে ললিতাকে জোর করে কিছু কয়েদি সিলিংয়ে ঝুলিয়ে দিয়েছিল, পরে ওটা পুলিশ সুইসাইড বলে চালিয়ে দেয়। অনু তখন পুতুলের কাছে এর কারণ জানতে চায়, কিন্তু পুতুল এর কোনো কিছু জানে না। অনুর মাথায় তখন বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খায়। তারপর অনু সেই প্রশ্নের উত্তর জানার জন্য অনু অফিসার ভিক্টরের কাছে আসে। তো ভিক্টর অনুকে কথার ফাঁকে স্পর্শ করতে থাকে। তখনই অনু বলে, আপনি তো নারায়ণের অনেক ক্লোজ, তাই না? না হলে কি আর এত টাকার বাড়ি গাড়ি করা যায়? তখনই ভিক্টর রেগে যায় আর অনুর মুখ চেপে ধরে। অনু তখনই ভিক্টরের গলায় পেন্সিল ঢুকিয়ে দেয়। ভিক্টর তখনই অনুকে বিলকিসের ঘরে পাঠিয়ে দিতে বলে। অনু তখন হাসতে হাসতে বিলকিসের ঘরে চলে যায়, কারণ অনু মনে মনে এটাই চেয়েছিল। অনু তখন বিলকিসের কাছে আসে। অনু বিলকিসকে বলে, সেদিন আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার নামে সবাই আজে বাজে কথা বলছিল, কিন্তু তুমি সেদিন বাথরুমে না গেলে হয়তো আমি আর বাঁচতাম না। বিলকিস তখন তার আসল রূপ দেখায়। এদিকে নারায়ণকে ভিক্টর বলে অনু তাকে মেরেছে এবং শাস্তিস্বরূপ তাকে বিলকিসের ঘরে ছেড়ে দিয়েছে। নারায়ণ তখন অনেক রেগে যায় আর ভিক্টরকে নারায়ণ বলে, তুমি অনুকে চেনো না, ও সাধারণ মেয়ে নয়, ওকে শিগগির বিলকিসের ঘর থেকে বের করো। নারায়ণ তখন ভিক্টরকে বলে, আজ রাতে আমি থাকছি না, তাই আজকের মশলায় আমি যাব। ভিক্টর তখন চুপচাপ বিষয়টা মেনে নেয়। এখানে মশলা কথার অর্থটা একটু পরেই আমরা জানতে পারবো। এদিকে বিলকিস অনুকে ওষুধ দেয়। অনু বলে, নিজেই কামড়ালে আবার নিজেই ওষুধ দিচ্ছ? বিলকিস বলে, একটু পরেই গার্ড আসবে, আর ও যদি দেখে আমি তোর কিছু করিনি তাহলে ওরা সন্দেহ করবে। বিলকিস অনুকে বলে, এখানে আসার পেছনে তোর কিছু উদ্দেশ্য রয়েছে, সেটা কি আমাকে বল। অনু তখন বিলকিসের গল্প আগে শুনতে চায়। বিলকিস তখন বলে, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। সেই সময় আমার নাম ছিল ফুলবাণী। আমি যখন 7 মাসের প্রেগনেন্ট তখনই আমার স্বামী মারা যায়। তারপর আবারও আমার বিয়ে হয়, সব কিছু ঠিকঠাক চলছিল। তারপর যখন আমার মেয়েটা বড় হলো তখন আমার স্বামীর কুনজর আমার মেয়ের ওপর পড়ে। তারপর আমি আমার স্বামীকে মেরে ফেলি। তারপর থেকেই আমি এই জেলে রয়েছি। অনু তখন জেলে থাকা নিখোঁজ মেয়েগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। বিলকিস তখন সব কিছু বলতে থাকে। নারায়ণ আর পুলিশ অফিসার ভিক্টর মিলে জেলের মেয়েগুলোকে নিয়ে শারীরিক সম্পর্ক করত। তারপর তাদের মধ্যে কেউ প্রেগনেন্ট হলে তাদেরকে জোর করে অ্যাবর্শন করানো হতো। এইসব কথা শুনে অনু থমকে যায়। বিলকিস তখন অনুকে বলে, তুই কি এই জেল থেকে পালাতে চাস? অনু বলে, অনুমিতা সেন কখনো পালায় না, আমি এর শেষ দেখে ছাড়ব। বিলকিস তখন বলে, আমি তোর সব সময় পাশে রয়েছি আর আমি তোকে সাহায্য করব। অনু বলে, আপনি কেন আমাকে সাহায্য করবেন? বিলকিস তখন বলে, আমার মেয়েটার নাম ছিল অনুরাধা, ভালোবেসে তাকে অনু বলে ডাকতাম। এটা শুনে অনু অনেকটা ইমোশনাল হয়ে পড়ে আর বিলকিসকে জড়িয়ে ধরে। তারপর এদিকে নারায়ণ ও তার দলবল মেয়েগুলোকে নিয়ে গোপন আস্তানায় চলে যায়। তারপর এদিকে মেয়েগুলোকে গাড়ি থেকে বের করানো হয়। তখনই দেখে একজন মেয়ে বেশি এসেছে আর সে হলো অনুমিতা সেন। নারায়ণ তখন অবাক হয়। তারপর নারায়ণ আর অনু মুখোমুখি দাঁড়ায়। নারায়ণ তখন অনুকে বলে, ওই পেনড্রাইভটা আমার কাছে আসার আগে আপনি দেখে ফেলেছিলেন, তাই না? অনু তখন হেসে ফেলে, কারণ নারায়ণের আন্দাজ সঠিক। আসলে অনু আগেই বাগানে বসে ভিডিওটা দেখে ফেলেছিল, যেখানে ললিতার সঙ্গে নারায়ণ কি করেছে এবং প্রেগনেন্ট হয়েছে তারই ভিডিও। আসলে ভিডিওটা করেছিল আগের কনস্টেবল, কিন্তু নারায়ণ তাকে মেরে ফেলেছিল আর এখন নারায়ণ অনুকে মারতে যায়। তখনই অনুর জামা থেকে একটি ক্যামেরা খুলে পড়ে আর এই সমস্ত কিছু অনু রেকর্ড করে। নারায়ণ তখন অনুকে মারতে যায় আর তখনই একজন সিআইডি অফিসার নারায়ণকে ঘিরে ধরে। ক্যামেরা শুধু অনুর কাছে ছিল না, মেন ক্যামেরা ছিল পুলিশ ভ্যানের উপরে, যেটা সারা রাজ্যের মানুষ লাইভ দেখছে এবং নারায়ণের সমস্ত তথ্য পর্দা ফাঁস হয়ে যায়। আসলে অনু সেদিন সার্থকের বাড়িতে ব্যাগ ফেলে আসা এবং অনুর জেলে আসাটা পুরোটা অনুর প্ল্যানিং ছিল। এইসব কাণ্ড দেখে নারায়ণ তখন অনুকে গুলি করতে যায়। তারপর অনু কৌশলে বন্দুকটা কেড়ে নিয়ে নারায়ণকে গুলি করে। তারপর অনু বন্দি থাকা মেয়েগুলোকে বের করে নিয়ে আসে। নারায়ণের মার্ডার যেহেতু আত্মরক্ষার জন্য ছিল, তাই অনুর বিরুদ্ধে কোনো কেস হয় না। আর ওদিকে পুলিশ অফিসার ভিক্টরের চাকরি চলে যায়, কারণ তিনি এর সাথে জড়িত ছিল।
এবং তার বিরুদ্ধে মামলাও হয়। তারপর অনু সজলের চেম্বারে আসে এবং বলে, আমি আর আপনার চ্যানেলে কাজ করব না, কারণ আমি বিশ্বাসঘাতকের সাথে কাজ করতে চাই না। আসলে এই সজল নারায়ণের লোক ছিল। অনুর অ্যাক্সিডেন্টের পর সজল অনুকে বলেছিল অর্ণবের গাড়িতে কোনো কিছু পাওয়া যায়নি। এদিকে অনু অ্যাক্সিডেন্টের পর যে তার গাড়ি সার্চ করা হয়েছিল সেটা অনু ছাড়া আর কেউ জানতো না। তাহলে সজল জানলো কি করে? তারপর অনু রেকর্ড রুমে সমস্ত ইনফরমেশন পাওয়ার পর অনু বুঝে যায় এই সজল হলো নারায়ণের লোক। অনু তখন সজলকে বলে, আমি আর তোমার চ্যানেলে কাজ করব না, আমি নতুন চ্যানেল নিয়ে আসছি, তার নাম হলো অনুসন্ধান। খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। অনু তখন অফিস থেকে বেরিয়ে চলে যায়। আর এইখানে সুন্দর ওয়েব সিরিজটি সমাপ্তি ঘটে। সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।